আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর 10ম পর্ব। সবাইকে কাঁদিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রূহ মোবারক তার প্রতিপালকের কাছে চলে গেছে। তার বিদায়ে মদিনায় শোকের ছায়া নেমে এসেছে। সাহাবায়ে কেরামদের চোখের অশ্রুতে বুক ভেসে গেছে। সকল হৃদয় এক বিশাল বেদনায় ভেঙে চুরমার হয়ে গেছে। তখন খিলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ন্যস্ত হলো। এরই মধ্যে একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্ন হৃদয়ে বসেছিলেন। এমন সময় তার পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসা দেখে সালাম দিলেন, কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না। তার থেকে সালামের উত্তর না পাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অভিযোগ করে বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি উসমানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিয়েছি, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তার কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, উসমান, তোমার পাশ দিয়ে তোমার ভাই যাওয়ার সময় তোমাকে সালাম দিয়েছে, কিন্তু তুমি সালামের কোনো উত্তর দাওনি। কি কারণে তুমি এমন করেছো? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি টেরই পাইনি সে যে আমার পাশ দিয়ে গিয়েছে আর আমাকে সালাম দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সত্য বলেছ, আল্লাহর শপথ, আমার মনে হয় তুমি মনে মনে কোনো বিষয় নিয়ে ভাবছিলে যা তোমাকে অন্যমনস্ক করে রেখেছে। তিনি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা কি? তিনি চিন্তিত মনে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারিনি যে এ উম্মতের নাজাত কিসে নিহিত। আমি এই বিষয়টি মনে মনে ভাবছিলাম, কিন্তু আমি অবাক হয়েছি আমি জিজ্ঞেস করতে দেরি করে ফেলেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, আমি তা জিজ্ঞেস করেছি, তিনি আমাকে তা বলেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে খুশি হয়ে বললেন, তা কি? তিনি বললেন, আমি তাকে জিজ্ঞেস করে বললাম, হে আল্লাহর রাসূল, এই উম্মতের নাজাত কিসে নিহিত? একটি বিষয় বলে রাখা এখানে ভালো, যে নাজাত অর্থ মুক্তি, অর্থাৎ এই উম্মতের মুক্তি কিসে নিহিত এই বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এবং এরই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা হলো, আমি যে কালিমা আমার চাচার সামনে পেশ করার পর তিনি তা গ্রহণ করেননি, যে ব্যক্তি এই কালিমা গ্রহণ করবে সে কালিমাই তার জন্য নাজাত হবে। যে কালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সামনে পেশ করেছেন সে কালিমা হচ্ছে একথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এখান থেকে কিন্তু আমাদের কিছু বিষয় শেখার আছে এবং কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। তা হলো যে সেই সময়, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, কিংবা উনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরের যে সময়টা, সেখানে একটা জিনিস লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছেন এবং সেই সালামের উত্তর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেননি। এবং এই বিষয় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তৎকালীন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে অভিযোগ করেছেন কিংবা সেই বিষয়টি জানিয়েছেন। অর্থাৎ সালামের গুরুত্ব কতটা। আর বর্তমানে আমরা যে সময়ে আছি, যে যুগে আছি, এই যুগে কিন্তু আমরাও এরকমটা খেয়াল করে থাকি যে অনেকে আছে যারা সালাম দিলে উত্তর নেন না, কিংবা হয়তো এমনও হতে পারে যে সে হয়তো মনে মনে নিচ্ছেন কিংবা অন্য কোনোভাবে নিচ্ছেন, কিন্তু এরকমটা মাঝে মধ্যে শোনা যায়। আমি নিজেও শুনেছি কারো কারো কাছে যে কাউকে সালাম দিলে সে নাকি সালামের উত্তর নেন না। তবে এটা আমরা যারা আজকে এই বিষয়টা জানছি, যারা আজকে এই ঘটনাটা সম্পর্কে জানলাম, যে আমরা অবশ্যই চেষ্টা করব যে অন্য কেউ যদি আমাদের সালাম দেয় সেই সালামের
উত্তর নেয়ার জন্য। কারণ সালামের উত্তর না নেয়াটা যদি কোনো সমস্যাই না হতো, তাহলে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পেশ করতেন না। সেই সাথে আরেকটি জিনিসও কিন্তু আমাদের এই ঘটনা থেকে শিক্ষা দিচ্ছে, সেটা হলো যে আমি কাউকে সালাম দিয়েছি, সে সালামের উত্তর নেয়নি। এর অর্থ কিন্তু এই না যে সে আমার সালাম শুনেও সালামের উত্তর নিল না। এর অর্থ কিন্তু এরকমটাও হতে পারে যে ব্যক্তিকে আমি সালাম দিয়েছি কিংবা যে ব্যক্তিকে সালাম দেওয়া হয়েছে, সে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে অন্যমনস্ক থাকতে পারে এবং এমনভাবে অন্যমনস্ক থাকতে পারে যে কেউ যে তাকে সালাম দিয়েছে সেটাও কিন্তু সে লক্ষ্য নাও করতে পারে। সুতরাং কেউ যদি আমার সালামের উত্তর না নেয়, এর মানে এই না যে তার উপর আমি মন খারাপ করব কিংবা তার সম্পর্কে আমি একটা খারাপ ধারণা পোষণ করব। সেই সাথে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সাহাবী। তাদের চিন্তা ভাবনাটা কোন পর্যায়ের দেখুন, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা জিনিস জানতে পারেননি, সেটা হলো যে এই উম্মতের নাজাত কিসে হবে। সেজন্য তিনি মানে মন খারাপ করে আছেন। অর্থাৎ তারা কিন্তু অনেক বড় পর্যায়ের মানুষ ছিলেন, অবশ্যই ছিলেন, যে তারা উম্মতকে নিয়ে চিন্তা করতেন। তারা কিন্তু শুধু নিজের কথা চিন্তা না, তারা কিন্তু এই উম্মতকে নিয়ে চিন্তা করতেন। দেখুন যে সে কিন্তু এটা বলেনি যে আমার নাজাত কিসে হবে, সে কিন্তু এইটা জানতে চাচ্ছে যে এই উম্মতের নাজাত কিসে হবে। কারণ তার চিন্তাটা হলো পুরো উম্মতকে নিয়ে। আলহামদুলিল্লাহ। তবে আমাদের সৌভাগ্য যে আমরা কিন্তু সেই অ্যান্সারটা অলরেডি জেনেছি, সেই উত্তরটা আমরা জেনেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে। সেটা হলো যে এই উম্মতের নাজাত হচ্ছে সেই কালেমার মাধ্যমে, যে কালেমাতে এটা সাক্ষ্য দেওয়া হয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ভাঙ্গা হৃদয়ে, চিন্তিত মনে, ব্যথিত অন্তরে এক লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলো। তার চেহারায় চিন্তা ও হতাশার ছাপ দেখা যাচ্ছিল। লোকটি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অবনত মস্তকে বসে রইল। কিছু বলতে চেয়ে তার কথা কণ্ঠস্বর থেকে বের করতে পারছিল না। অনেকক্ষণ চুপ থাকার পর লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি। আমার জন্য কি তওবার সুযোগ আছে? লোকটি যা করেছে সে সম্পর্কে জানতে পেরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনালেন। সেই তেলাওয়াতের বাংলা অর্থটা হচ্ছে এমন: হামিম, পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে। তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তার দিকেই প্রত্যাবর্তন হবে। এটা হলো সূরা গাফিরের 1 থেকে 3 নম্বর পর্যন্ত আয়াত। লোকটি যেন দিয়ত আদায় করার পর তওবা করতে দেরি না করে, এই কারণে তিনি বললেন, আমল করতে থাকো, নিরাশ হও না। অর্থাৎ আমরা পৃথিবীতে যেটা দেখি এখন পর্যন্ত, যে মানে আমার চিন্তা ভাবনায় যেটা আসে আর কি, হয়তো যারা জ্ঞানী মানুষ তারা আরো অনেক ভালো বলতে পারবে এই বিষয়ে, যে হত্যা করাটা কিন্তু একটা মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করাটা কিন্তু একটা নিকৃষ্ট কাজ, একটা খারাপ কাজ। তো এরকম হত্যা করা হলেও, মানে কেউ যদি হত্যাও করে ফেলে তারপরও কিন্তু তাকে নিরাশ হতে নিষেধ করা হচ্ছে। কারণ আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলার যে গুণাবলী আছে, তার ভিতরে এটা পাওয়া যায় যে তিনি পাপ ক্ষমাকারী। অর্থাৎ আপনি যদি কিংবা কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, এটা তো একটা পাপ। আল্লাহ তাআলা সেই পাপ ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করেন। একই সাথে তিনি কঠোর শাস্তিদাতা এবং সামর্থ্যবান। তিনি শাস্তিও দিতে পারেন এবং এ ব্যাপারে তার সামর্থ্য আছে। মানে বিষয়টা এমন না যে তিনি যদি কাউকে শাস্তি দিতে চান এই জন্য তার অন্যের মুখাপেক্ষী হতে হবে, তিনি নিজেই যথেষ্ট। সুতরাং যে আল্লাহ এরকম মহান, যিনি ক্ষমা করেন, তওবা কবুল করেন এবং শক্তিশালী, সামর্থ্যবান, সেই আল্লাহর ব্যাপারে নিরাশ হওয়া উচিত না এবং ভালো আমল করে যাওয়া উচিত। আমরা যত বড় পাপ কেন না করি, সেক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহর
কাছ থেকে ক্ষমা আশা করতে পারি এবং নিরাশ না হয়ে ভালো কাজ করে যেতে পারি। দুপুরবেলার পর শ্রমিকেরা মসজিদে নববীতে সম্প্রসারণ ও নবায়নের কাজ শুরু করলো। তারা কাজ করছিল, এমন সময় ইবনে সাইদ আল মাকজুমি আসলেন। তিনি তখন ছোট ছিলেন। তিনি মসজিদে এসে দেখলেন সুন্দর চেহারার এক বৃদ্ধ লোক একটি ইটে মাথা রেখে ঘুমিয়ে আছেন। তখন তিনি বৃদ্ধ লোকের সুন্দর চেহারা দেখে তার নিকটবর্তী হলেন। এমন সময় বৃদ্ধ লোকটি চোখ খুললেন। বৃদ্ধ লোকটি বললেন, তুমি কে হে বালক? তিনি তার পরিচয় দিলেন। এরপর বৃদ্ধ লোকটি তার পাশে ঘুমন্ত এক বালককে ডাকলেন, কিন্তু সে উঠল না। তিনি একজন ঘুমন্ত বালককে ডেকেছেন, কিন্তু সে উঠেনি। তখন বৃদ্ধ লোকটি তাকে বললেন, এ বালকটিকে ডাকো। তিনি তাকে ডাকলেন। সে উঠলে বৃদ্ধ লোকটি তাকে কোনো এক আদেশ দিয়ে পাঠিয়ে দিলেন। তারপর বৃদ্ধ লোকটি তাকে বললেন, তুমি বসো। অর্থাৎ এখানে যেটি হচ্ছে যে ইবনে সাইদ আল মাকজুমি যখন ছোট ছিলেন, তিনি একদিন মসজিদে গিয়েছেন। গিয়ে দেখলেন একজন সুন্দর চেহারার বৃদ্ধ মানুষ, যিনি ইটের উপর মাথা দিয়ে শুয়ে আছেন, এবং সেই বৃদ্ধ লোকটি যখন তার সাথে এই ইবনে মাকজুমি এর সাথে যখন কথোপকথন হচ্ছিল, সেই পর্যায়ে পাশে আরেকটি ছোট বালকই ছিল। সেই বালকটিকে সেই বৃদ্ধ লোকটি ডাকতে বললেন। কাকে? ইবনে সাইদ আল মাকজুমিকে। এরপরে সেই বালকটি যখন উঠলেন, তখন সেই বালককে সেই বৃদ্ধ লোকটি কোনো একটি আদেশ দিয়ে পাঠিয়ে দিলেন। এবং এরপরে যেটি হচ্ছে সেটি হলো ইবনে সাইদ মাকজুমি এবং সেই সুন্দর বৃদ্ধ লোকটির ভিতর কথোপকথন হচ্ছে। মানে তখন বৃদ্ধ লোকটি তাকে বললেন, তুমি বসো। ঘুম থেকে উঠা বালকটি বৃদ্ধের আদেশে একটি জামা ও 1000 দিরহাম নিয়ে ফিরে আসলো। তখন বৃদ্ধ লোকটি তার কাপড় খুলে তাকে এই জামাটি পরালো এবং তার জামার পকেটে 1000 দিরহাম দিয়ে দিল। ইবনে সাইদ বলেন, তিনি আমাকে জামা পরিয়ে পকেটে 1000 দিরহাম দেওয়ার পর আমি আমার বাবার কাছে ফিরে আসলাম। তখন আমার বাবা বললেন, হে আমার ছেলে, তোমাকে এগুলো কে দিয়েছে? আমি বললাম, আমি চিনি না, তবে তিনি মসজিদে ঘুমন্ত ছিলেন। তার মতো সুন্দর চেহারার লোক আমি আর দেখি। তখন পিতা বললেন, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান বিন আফফান। অর্থাৎ আমিরুল মুমিনিন উসমান বিন আফফানের চেহারা যে কতটা সুন্দর ছিল সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এবং সেই সাথে আমরা এটাও দেখতে পাই যে তিনি একজন ছোট বালকের সাথেও কতটা সুন্দর আচার ব্যবহার করেছেন, এবং তাকে খুশি করার জন্য হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, তাকে কিন্তু একটি জামা দিয়েছেন এবং সেই জামার ভিতর দিরহামও দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এরকম চরিত্রের অধিকারী একজন মানুষের জীবন সম্পর্কে কিন্তু তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা বলতে পারছি, জানতে পারছি। এটার জন্য অ্যাটলিস্ট আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।